মোটামুটি বাজেট কীরকম কি, একটু যদি বাজেটটা বলেন আপনি। আনুমানিক 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা। আর হ্যালো গাইস, ওয়েলকাম আরজ দ্য ফাইটার, আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছি আরেকটি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আজ আমি যাচ্ছি মালদা, দক্ষিণ মালদা বালুরচর কল্যাণ সমিতি, অর্থাৎ মালদার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে এটা একটি অন্যতম সেরা দক্ষিণ বালুরচর কল্যাণ সমিতি, যেখানে শোনা যাচ্ছে প্রায় 40 লাখ টাকার বিনিময়ে তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ। অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকার বিনিময়ে তৈরি হচ্ছে সেই দক্ষিণ বালুরচর কল্যাণ সমিতির পুজো মণ্ডপ। আর আমি তোমাদেরকে দেখাবো বর্তমান অবস্থায় সেই পুজো মণ্ডপ এখন কতদূর কাজ হয়েছে, এবং সেখানকার উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নেব সেখানকার থিম এবং বাজেট সম্বন্ধে। ওকে, তো চলো। আর বুঝতেই পারছো শরতের আকাশ, আজকে আকাশের একদম পূর্ণাঙ্গরূপে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ওয়েদারটাও খুব সুন্দর, বুঝতেই পারছো তোমরা। আর আমি যাচ্ছি এখন মালদা বাইপাস হয়ে, অর্থাৎ দক্ষিণ মালদা বালুরচর যে কল্যাণ সমিতি রয়েছে সেটা মালদা বাইপাস দিয়ে গেলে সব থেকে কাছে হয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যারা মালদা থেকে দেখছো আর যারা মালদার বাইরে থেকে দেখছো তাদের জন্য বলছি, দক্ষিণ বালুরচর কল্যাণ সমিতি জাস্ট মালদা কোর্টের অপোজিটে অবস্থিত। অর্থাৎ আমরা যদি বাইপাস দিয়ে যাই তাহলে সব থেকে কাছে হবে, তাই তোমাদেরকে রুটটাও আমি শেয়ার করছি। ওকে, তো বুঝতেই পারছো, চলো। মালদা বাইপাস থেকে বেরিয়ে, অর্থাৎ শাহপুর ব্রিজে যাওয়ার যে রাস্তাটা, বাইপাস থেকে বেরিয়ে শর্ট রুটটা আমি নিলাম। এটা দিয়ে আরও কাছে হবে, যতটা কাছের রাস্তা আছে সেই রুটগুলো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমরা খুব সহজে পৌঁছে যাব বালুরচর কল্যাণ সমিতি। আর এই রাস্তাটা বুঝতেই পারছো, বাইপাস থেকে জাস্ট বেরিয়ে তোমাদের রাইট সাইড নিতে হবে এবং আমি চলে যাব সেই শাহপুর ব্রিজ, অর্থাৎ শাহপুর ব্রিজ দিয়ে ডিরেক্টলি আমরা ঢুকে যাব মালদা এবং কল্যাণ সমিতির কাছে। ওকে, তো চলো। আমি রয়েছি এখন শাহপুর ব্রিজের ওপরে এবং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই সাইডে দেখতেই পাচ্ছ এই রুটটা চলে যাচ্ছে দক্ষিণ মালদা বালুরচর কল্যাণ সমিতি, অর্থাৎ কোর্টের দিকে। তো চলো আমরা এই রুট দিয়ে যাই। আর জাস্ট কিছুটা চলেই এসেছি প্রায়। বন্ধুরা, আমি পৌঁছে গেছি দক্ষিণ মালদা বালুরচর কল্যাণ সমিতি। আর এই হচ্ছে তাদের মূল বাইরের যে লুকটা, জাস্ট এই লুকটা হচ্ছে বাইরে, আরও অনেক কাজ বাকি রয়েছে। তো চলো আমরা ভেতরের দিকে যাই এবং ভেতরের দিকে গিয়ে দেখাই তোমাদের প্যান্ডেলের পুরো স্ট্রাকচারটা, পুরো গঠনটা, জাস্ট অসাধারণ লুকটা দেখো। ওকে, আমি চলে এসেছি দক্ষিণ মালদা বালুরচর কল্যাণ সমিতি এবং এই মণ্ডপের সমস্ত কাজ কীরকম কী চলছে, কতদূর কী এবং বাজেট কত, সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলো ভেতরে যাই এবং মন্দিরের যে কমিটির সদস্য আছে তাদের সাথে কথা বলি এবং তারপরে তোমাদেরকে জানাচ্ছি বাজেট কত এবং কীরকম কী। ওকে, চলো। আমরা পেয়ে গেছি দক্ষিণ মালদা বালুরচর কল্যাণ সমিতির সেক্রেটারি মহাশয়কে এবং ওনার কাছ থেকে জেনে নেব ওনাদের এই যে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে তার মোটামুটি বাজেট কীরকম কী, একটু যদি বাজেটটা বলেন আপনি। আনুমানিক 40 লক্ষ টাকা। আর উদ্বোধন কবে হবে? 7ই অক্টোবর। আর বিশেষ অতিথি হিসেবে কেউ থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে? আমাদের প্রাক্তন মন্ত্রী তথা পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ধন্যবাদ।
বর্তমান অবস্থায় চলছে কাজ, প্যান্ডেলের কাজ। আর সব মালদার যে সমস্ত বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে সব থেকে বড় বাজেট এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমি দক্ষিণ মালদা বালুচর কল্যাণ সমিতি। এনাদের যে বাজেটের কথা শুনলাম সেটা হচ্ছে অ্যাপ্রক্স 40 লক্ষ টাকা, অর্থাৎ 40 লক্ষ টাকা বাজেট দিয়ে তৈরি হচ্ছে এই দক্ষিণ মালদা বালুচর সুন্দর মন্দিরটি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গায় চাটাইয়ের ওপরে সুন্দর করে কুলো বসানো হয়েছে, অর্থাৎ এই সমস্ত কুলো গ্রামীণ এলাকায় কিন্তু বিশেষ করে দেখা যায়, শহরে সেরকমভাবে ব্যবহার হতে দেখা যায় না, কিন্তু গ্রামে এর প্রচুর ব্যবহার এখনও বিদ্যমান। তো সেই সমস্ত জিনিস, বাঁশ, চাটাই, এই সমস্ত অলংকার এবং দেখতে পাচ্ছ পোড়ামাটির ঘোড়া, অর্থাৎ একটি ঐতিহাসিক জিনিস পোড়ামাটি, সেই পোড়ামাটির ঘোড়া এখানে ব্যবহার করা হচ্ছে। এবং মূল মণ্ডপে শুধুমাত্র বাঁশ, চাটাই এবং কুলা এই সমস্ত, আর হচ্ছে থার্মোকল, কাপড়, এই সমস্তর উপর ডিপেন্ড করে কিন্তু মন্দির তৈরি হচ্ছে। চলো একটু ভেতরের দিকে যাই এবং ভেতরের কাজটা ঠিক কতটা কি হয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। পুরো লালে লাল হয়ে আছে কাপড়ের কালার, বুঝতেই পারছো তোমরা। আর এখানে অনেক সরঞ্জাম ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির এবং মূল মণ্ডপের এখনও প্রতিমার কাজ কিন্তু কমপ্লিট হয়নি, বর্তমানে জাস্ট রং করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি জাস্ট মন্দিরের যে ভিউটা আছে ভেতরের সেটা দেখাচ্ছি। গণেশের মূর্তি, অর্থাৎ বাঁশের চাটাই দিয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত গণেশ মূর্তিগুলো, জাস্ট অসাধারণ। মন্দিরের চার সাইডে কিন্তু এই সমস্ত মূর্তিগুলো রয়েছে, দেখো জাস্ট। আর এই যে পোড়ামাটির কাজ বললাম সেগুলো জাস্ট অসাধারণ লাগছে। তো এখানে একটা নস্টালজিয়ার ছোঁয়া তোমরা পেয়ে যাবে এখানে। আর চলো একটু মন্দিরের মায়ের মূর্তিটাকে দেখানোর চেষ্টা করি, যদিও এখনও সম্পূর্ণরূপে কাজ হয়নি, তবে মায়ের মুখটা একটু দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আর সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর খুব এনজয় করো, খুব আনন্দ করো, মজা করো। আর সাথে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর আরও থাকছে নানা রকম ব্লগ, পুজোর অনেক ব্লগ থাকছে। ওকে, বাই।